হাই এভরিওয়ান, আজকে শিবরাত্রি। দেখো স্নান টান করে সকালবেলা পুজো দিয়ে নিয়েছি। আর আজকে মা বাবা বর খেতে বসে গেছে। আজকে মার মধ্যে আমিষই করেছিল, ডিম করেছিল। সন্ধ্যাবেলা হয়েছে, তো আমার বর সব কিছু এনে দিয়েছে, আজকে অনেক হেল্প করেছে। তো এই যে এখন তোমার একটু ভিডিও করে দিচ্ছে, আমি সব কিছু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। ফুল টুল সব এনে দিয়েছে একটা থালার মধ্যে, ফুল, বেলপাতা, কন্দ ফুলের মালা, নীলকণ্ঠের মালা, ঘি, মধু, দুধ, দই, ঘি, 4 রকমের ফল, গঙ্গার জল, তারপরে সব রেডি করে নিচ্ছি। ফল টল কেটে রেডি করে নিচ্ছি, মিষ্টি টিষ্টি করে সব রেডি করে নিচ্ছি। আর বর দেখো কী করেছে, এনেছে ডাব। তো ডাবটা যেন নারকেল হয়ে গেছে, বোঝা যায়নি, ভাগ্যিস হচ্ছিল, নাহলে আমার বাবা তো পারতো না, কারণ বাবা এবার হাত কেটে গেছিলো। তো এরকম ডাব কাটতে গিয়ে তারপর থেকে এরকম আর কাটে না। ওই সব কিছু ছুলে টুলে দিয়েছে, রেডি করে দিয়েছে। আমি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে এবার জল ঢালবো। আমি আলাদা করে কী করে সব কিছু রেডি করেছি, জল ঢালার নিয়ম টিয়ম সব কিছু আমি আলাদা করে একটা ভিডিও করেছি, সেটা অবশ্যই আপলোড করবো, সেটা আমার সাথে শেয়ার করবো, তোমরা দেখো। বাড়িতেই কিন্তু মন্দির টন্দির যাওয়া লাগে না, বাড়িতেই সহজে কী করে শিবরাত্রি করা যায়। আর প্রত্যেক বছর কিন্তু আমি চতুর্দশী পড়লে সকালবেলায় জল ঢালি, যেহেতু এবার চতুর্দশীটা এমন সময় পড়েছে যে পরের দিন মানে সকালে করলে পরের দিন আর পালনটা করতে পারবো না, ওই জন্য আমি রাত্রি করলাম। বিয়ের পর এই প্রথম কিন্তু আমি রাত্রে করলাম, এর আগে কিন্তু ছোটো থেকে আমি কোনোদিনও করিনি। ছোটোবেলাতে সেভাবে করতাম না, সেমনি জল ঢেলে নিরামিষ ভাত খেয়ে নিতাম। তারপর প্রায় মানে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন অনেক বছর করিনি, আবার কলেজে থেকে মানে 2021 সাল থেকে আমি আবার স্টার্ট করেছি। কিন্তু শিবরাত্রি আমাদের বাড়িতে শিব প্রতিষ্ঠা হয়েছে, এই শিবটা, তারপর থেকে কিন্তু আমি এই শিবরাত্রি করছি এবং নীলের পুজো করে। আমি কিন্তু বিয়ের আগেও নীলের পুজো করতাম, মানে নীলের উপোসটা করতাম, কিন্তু ওই নিরামিষ ভাত খেতাম জল টল ঢেলেই যে দুধ, গঙ্গা জল দিয়ে সব সুন্দর করে ঘি মধু দিয়ে দই দিয়ে স্নান করে দিলাম। এবার কন্দ ফুলের মালা, বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুত্রার কাটা, বেল দিলাম। প্রথমে এরকম 4 ঘটি জল ঢালবো, 4টে করে ফল ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো করে নেবো। বাবা লোকনাথকেও দিলাম। আর ঘরের ঠাকুরকে কিন্তু আমি সব সকালবেলা মানে করিয়ে রেখেছিলাম আগে একবার, আর বিকেলবেলা তো আমাকে পুজো দিতে হয়, যেহেতু আমার গোপাল আছে, সেহেতু দুবেলা এখন খেতে দিই। তো বিকেলের পুজো কিন্তু একেবারেই হয়ে গেল শিবরাত্রির সাথে। তো আরতি করে নিলাম, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, ধুনো দিয়ে। দেখো শিবকে কি সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কিন্তু আমার সকাল থেকে যেহেতু উপোস, এবার আমার খাওয়ার পালা। দেখো সাবু মেখেছি, সাবুতে কিন্তু বেশি কিছু দিইনি, কলা দই দিয়ে সুন্দর করে মেখেছি। আর এই যে ফল, সব রকমের ফল একটু একটু করে সাজিয়ে নিয়েছি। মিষ্টিটা নিয়েছিলাম কিন্তু আসলে মিষ্টিটা খাওয়াইনি, ওটা হাত থেকে পড়ে গেছিলো। আর সুন্দর করে প্রসাদ তোসাদ দিয়ে সাজিয়ে মানটেনে নিচে দিয়ে এসেছি। মা আমি বাইরে বসে সবাই খাওয়া দাওয়া করছি। আর মা কিন্তু উপোস না। আর দেখো আমার বরকে ভুলে, দোকান থেকে ভুল বুঝে একটা কি কসমাস ফুল বলে দিয়ে দিয়েছে, বলছে শিবচক্রের ফুল, কিন্তু এটা দেয় না, আমি তাই মাথায় লাগিয়ে